বাগেরহাট সদর উপজেলায় পূর্ব সায়রা লক্ষ্মীখালী ব্রিজ নির্মাণে দীর্ঘসূত্রিতা ও এলসিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নির্মাণ কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, মোহাম্মদ মহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ, ছাত্রনেতা শেখ আরিফুল ইসলাম, প্রকৌশলী মশিউর রহমান সোহেল, স্থানীয় প্রতিনিধি উজ্জ্বল হাওলাদার, ইউপি সদস্য সকিনা বেগম, শেখ জিহাদ আলী খোকন, ফকির মাসুম বিল্লাহ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২ বছর আগে ব্রিজ নির্মাণের কথা থাকলেও আজও কাজ শুরু হয়নি। এতে করে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বক্তারা অভিযোগ করেন, এলসিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর গাফিলতি ও তদারকির অভাবেই প্রকল্পটি দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজের কোনো অগ্রগতি নেই। এদিকে পুরনো ব্রিজটি ভেঙে পড়ায় এটি এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছেন। বক্তারা আরও জানান, ব্রিজের দুই পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটছে। মানববন্ধন থেকে বক্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল, প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত এবং এলসিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রয়োজনে এলসিইডি কার্যালয় ঘেরাও করার কথাও জানিয়েছেন তারা। লক্ষ্মীখালীর এই ব্রিজ শুধু একটি অবকাঠামো নয়, এখন এটি মানুষের ভোগান্তি আর অপেক্ষার প্রতিচ্ছবি। 2 বছর আগে বরাদ্দ হয়েছে, ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, ঠিকাদার এখানে কাজ করে নাই, নামমাত্র এখানে ঘোরাফেরা করে এলাকার লোকের হাতে প্রতারণা করেছে। ইভেন ওইখানে একটা ভাঙা ব্রিজ ছিল, পালাপাড়ে বলছিল, সেটাও সে বিক্রি করে নিয়ে গেছে। এখন ওইখানে জনসাধারণের চলাচলের কোনো সুযোগ নাই। তাহলে দুই পারে 2টি স্কুল রয়েছে, 2টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী রামপাল থানার সাথে যোগাযোগের ব্যাপক অসুবিধা হচ্ছে। আমরা দীর্ঘদিন এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করেছি, কিন্তু তারা কোনো সদুত্তর দেয় নাই। তাই আজকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আসছি সাংবাদিক ভাইদের মাধ্যমে, আমরা জানাতে চাই কে বা কারা, কার নির্দেশে এই কাজ বন্ধ রয়েছে, তাদের বিচার হওয়া উচিত। ঠিক কিনা বলে? এবং যে প্রকৌশলী এই কাজে সংশ্লিষ্ট দায়িত্ব ছিল তাকে অবিলম্বে প্রত্যাহার করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হোক। এবং যে ঠিকাদার প্রতিষ্ঠান এই কাজ দিয়েছে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে বাংলাদেশে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।